দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দোস্ত আমার, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ফুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম। হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হয়েছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ঢালাই হয় নাই, তিনতলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবরে। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করলা, কি করলা? ছেলেরা বলো, এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে। খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফ ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু, এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর, তরুণ, যুবক হইতে থাকে। এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফফা বিল ক্বাবলু, আমি এরই মাঝে অনেককে এই কিশোর, তরুণ, যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না। মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি আজীব কথা মালিক। ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা, মনে পড়ে কি হবে? সেদিন বুঝে লাভ কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস শুনে
উলামায়ে কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো, কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে, সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না বলো ভাইয়া? কি লাভ হবে আমারে মহব্বত কইরা? একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মাওলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে। কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝদান করে। হ্যাঁ, এজন্য আফসোস করতে হবে ভাই আমার, আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তিময়। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো না, তাইলে তো তৃপ্তি। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে তৃপ্তি হয় না। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়। ব্যভিচারী অসভ্য নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস। জানেন না এর অর্থ মিয়া কি? বুঝবেন মনে না কইলে। আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব, ফামাসালুহু কামাসালিল কালব, এই কালব তো কুত্তা। আল্লাহ বলছে দুনিয়া লোভী কুত্তার মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, ছাইরা দিল, জিহ্বা বাইর করে দেয়। এটা অর্থ, আয়াতের অর্থ মিয়া। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তা এটা। ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিল, সে জিহ্বা বাইর করে দিবে। তারে যদি ছেড়ে দাও, মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে দেবে। কুকুর এমন হয়। কথা বলো, এই এই অপদার্থ, কথা বলো কেন?
তোমার অসুবিধা হলে বাইরে যাও। তাইলে বলো ভাই আমার, আমি ছেড়ে দিতে রাজি না, আমি এমনও বুঝি বেশি দিন বাঁচতাম না, খালাস। কিন্তু এটা আমাদের বোঝা উচিত। কেন গুনাহ করবা ভাইয়া? তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না। তোমাদের চেহারা দেখলে বুঝ, তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা পাষাণ, তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয়, নির্লজ্জের মতো। এই চুল ফ্যাশন না ভাইয়া, বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড়, এগুলো কোনো ফ্যাশন নয়। পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসেবে স্বীকৃতি পায় নাই। এটা এক ধরনের পরাজিত মানসিকতা, অসভ্যতা। এই জন্য ভাই সময়কে কাজে লাগাও, জিন্দেগিকে কাজে লাগাও, নাহলে আফসোস করতে হবে দুনিয়াতেও। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়। এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই পায়, দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারত না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ। তার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যেই জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচারী, ব্যভিচারী। এই জন্য এটা মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্যতা? এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত।
সরাসরি আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা, বেইজ্জতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ, মানুষের বেডি চাও। সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই, যে নারীর, সে তোমারে কি সুখ দিবে? সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব, হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা, হ্যাঁ, তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ।